শ্রী নিত্যানন্দ মহাপ্রভু রাধা শ্যাম সুন্দর কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত উপাসমহি। কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্যা প্রসাদন্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবং তস্য যশস্বী সন্ধং, বন্দে গুরশ্রী চরণারবিন্দং। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরামিত্যং তুলসীতং নমো নমস্তে। ঔদারেণ সুকামধেনু দ্বিবিষৎ বৃক্ষেন্দু চিন্তামণি, বৃন্দং ব্রহ্ম সুকং চ সুন্দরতয়া কন্দর্প বৃন্দং প্রভুম, বাৎসল্যেন সুমাতৃধেনু নিচয়ং বিস্ফুটিনং নন্দিনং। নিত্যানন্দ নমং নমামি সততং সংবর্ধিনং। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতীব্যচ্ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ, সভিত্রায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। বর্হাপীরাভীরমং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং, কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত সুভগমুখং স্বাদরিণস্তবেনু, শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা, বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়া। বৃন্দাবনং গুরুং বন্দে কৃষ্ণ কমললোচনম, রাধা রমণ দেবং রাধা শ্যাম সুন্দর বিগ্রহম। মম মানস তামস নাশকরম, জয় নিত্যানন্দ প্রভু দেহি পদম। ইষ্টদেবে বন্দে মোর নিত্যানন্দ রায়, গৌর কথা লীলা স্ফুরে নিতাই কৃপায়। ইষ্ট গোষ্ঠী সহিতে মহাপ্রভুর জয় জয়, শুনিলে গৌর কথা ভক্তি লভ্য হয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বন্দে বিতানতে ভক্তি মুকমাবর্তৈ শ্রুতি, ইয়ৎ কৃপা তমহং বন্দে শ্রী নবদ্বীপ চন্দ্রং প্রভুম। অজ্ঞাতিক গতিং বন্দে হীনার্থদিক সাধকং, শ্রী রাধা রমণ দেব মোদিকং শরণং প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। কলিকৌলুষয়াং কিং নো ভবিতা,
তথা প্রায়শ্চিত্তং রচয়ৌ যদো নাম শতত ইমে ব্রজন্তি তমিনুতং ভালো না বাসলে, নিতাইকে ভালো না বাসলে জগতে কিছু দাম থাকে না। আস্তে 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 মনের মধ্যে অভিমান থাকলে হবে না। বাবারে পুরো সামলাও বাচ্চাগুলোকে। বাচ্চার মায়েরা বাচ্চাকে নিয়ে আসে, এমনি ছেড়ে দেয়, যা তোরা চলে আয়। আমরা বসে বসে এখানে থাকি, গল্প গুজব করি, কিন্তু বোঝে না, মানুষ বোঝে না যেটা একটা হরি বাসর। এ কোনো বিয়ে বাড়ির বাসর না, যাত্রার বাসর না, এটা হরি বাসর। হরি বাসরে হরি নাম শ্রবণ করতে এসে যদি কেউ পাপের বোঝাটা মাথায় করে নিয়ে যায়, তার হরি নাম শুনে লাভ হবে। কথাগুলো মন দিয়ে শোনেন, একটু বলে যায়। এখানে আসন হয়েছে দুটো। আসন কটা হয়েছে? দুটো। একটা আপনাদের আসন, একটা আমাদের আসন। আপনাদের আসনটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন, মহারাজ পরীক্ষিতের আসন। আর আমরা যে আসনটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে গুরুদেব সুখদেব গোস্বামীর আসন। তাহলে আপনারা চাইলে মহারাজ পরীক্ষিত হতে পারেন। কেন বললাম কথাটা? আপনারা চাইলে মহারাজ পরীক্ষিতের মতন করে কীর্তন শ্রবণ করে ভগবত চরণ লাভ করে মৃত্যুকে জয় করে। যেমন আপনি মহারাজ পরীক্ষিত বনের মধ্যে গিয়েছিল হরিণ শিকার করতে, মৃগয়া শিকার করতে। যখনই শিকার করতে গেছে বনের মধ্যে, জল তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে। কোথায় জল পাবে? তা মহারাজ পরীক্ষিত দেখলেন দূরে একটা পর্ণকুটির দেখা যায়, পর্ণকুটি। ওই পর্ণকুটির কাছে যখন গেছে, গিয়ে দেখছে একটা মুনিবার বসে বসে ধ্যান করছে, ধ্যান করছে। আর মহারাজ পরীক্ষিত মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর, আমি খুব জল তৃষ্ণা পেয়েছি, একটু জল দান করবেন। সে তো ধ্যানের মগ্ন, সে কি জানতে পারছে কে এসেছে? মহারাজ পরীক্ষিত প্রধানমন্ত্রী বললেন, তবে মুনি, তুই আমার কাছে বসবাস করছিস আর আমাকে একটা জল দান করবি না? দেখ আমি কি করি, দেখ। মুনি যেখানে বসে ধ্যান করছিল ওরই পাশে একটা মৃত সর্প করেছিল। ওই মৃত সর্পটাকে তুলে ওই মুনিবরের গলায় মালা করে চলে গিয়েছিল। ওই মুনির নামটা কি ছিল? শ্রমিক মুনি। মুনিবরের নাম ছিল শ্রমিক মুনি। আর শ্রমিক মুনির পুত্র হচ্ছে সিংহ মুনি। সিংহ মুনি তার পিতার অপমান সইতে না পেরে দেখছে আমার পিতার গলায় কি একটা মৃত সর্পের মালা করে চলে গেল। ওই সিংহ মুনি পিতার অপমান সইতে না পেরে প্রধানমন্ত্রী হয়ে বললেন, কে তুমি রাজন? আমার পিতার গলায় যে মৃত সর্পের মালা করেছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। মৃত্যু কদিনের মধ্যে হবে? 7 দিন। হিসাব করে নেন, আমাদেরও মৃত্যু কিন্তু 7টা দিনের মধ্যেই হবে। যখনই শ্রমিক মুনি দেখলো যে আমার পুত্র অভিশাপ দিয়েছে ধার্মিক রাজাকে, শ্রমিক মুনি ধ্যান ভঙ্গ করে বললেন, পুত্র, তুমি কি করলে? তুমি কাকে অভিশাপ দিয়েছো? তুমি যাকে অভিশাপ দিয়েছো জানো সে কে? সে বড় ধার্মিক রাজা। আমার কাছে জল চাইতে এসেছিল, আমি জল বুঝতে পারিনি এসেছে বলে আমি জল দিতে পারিনি, তাই আমার গলায়
মালা পরে চলে গেছে, আর তুমি তাকে অভিশাপ তার মৃত্যুবরণ করে দিলে। পুত্র যাও, দেরি না করে তুমি তাকে সংবাদ পৌঁছে দাও যে মহারাজ, আমি আপনাকে অভিশাপ দিয়েছি, আপনার আয়ু মাত্র 7 দিন আছে। সঙ্গে সঙ্গে সংবাদ পৌঁছে দিচ্ছে, মহারাজ আমি ভুল বশত আপনাকে অভিশাপ দিয়েছি। আমার পিতার গলায় মুখে সত্যের মালা পরানো দেখে নিজেকে সামলাতে না পেরে আমি অভিশাপ দিয়েছি আপনাকে। আপনি মাত্র পৃথিবীতে 7 দিন আছেন, আপনার আয়ু মাত্র 7 দিন। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন দেবেন, আমি মাথা পেতে নেব। মহারাজ পরীক্ষিত ওই সিংহী মুনির চরণকে দর্শন করতে, আমাকে শাস্তি দিন। না না মুনিবর, আমি শাস্তি দিতে পারবো না, বরং আমি গর্বের সহিত বুক ফুলিয়ে চিৎকার করে বলবো, যে মা আমাকে গর্ভ ধারণ করেছে, আমার গর্ভধারী মা, মায়ের গর্ভের পূর্ণ ছিল বলে জগতে আমি আমার মৃত্যুর সংবাদটা জানতে পারলাম। জগতে সবাই এসেছি আমরা, কবে তুমি পৃথিবী ছেড়ে যাবে, কিন্তু আমি এমন ভাগ্য করে জন্ম নিয়েছি, আমি আমার মৃত্যুর সংবাদটা পেয়ে গেলাম। আর কোনো শাস্তি নাই বলে আমার, আর মাত্র 7 দিন আয়ু আছে। সবকিছু ত্যাগ করে দিলে, এই স্বর্গ রাজত্ব সবকিছু বিসর্জন করে দিয়ে মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছে, এই 7টা দিন কি করলে আমি আমার গোবিন্দের চরণ লাভ করব, কি করলে ভগবানের চরণ লাভ করব। পৃথিবীতে এসেছিলাম ধার্মিক হব বলে, কিন্তু তা তো হতে পারলাম না। মাত্র 7 দিন আমি পৃথিবীতে আছি, এই 7টা দিন কোথায় গেলে আমি গোবিন্দের চরণ লাভ করব, কোথায় আমি যাব? পথে ছুটতে ছুটতে মৌলিশকে চরণ ধরে বলছে, মনিবর এই পৃথিবীতে মাত্র আমি 7 দিন আছি, আপনি বলে দেন কি করলে আমি চরণ লাভ করব। নানা মুনি নানা কথা। হঠাৎ রাস্তার ধারে দেখা হয়ে গেল একজন লেঙ্কিধারী বাবাজি, যার নাম গুরুদেব সুখদেব গোস্বামী। শোনো, এই 7 দিন তুমি রহরহ ভাগবত শ্রবণ করো। কি বললো? ভাগবত শ্রবণ করো। রহরহ ভাগবত শ্রবণ করতে পারলে মৃত্যুকে তুমি জয় করতে পারবে। সেদিন দুটো আসন হয়েছিল, এই যে আসনে আমরা দাঁড়িয়েছি আর যে আসনে আপনারা বসেছেন, মানে আসনে বসেছেন, আসনটাকে অপমান করবেন না। কেন? কারণ এটা অনেক ভাগ্যের আসন, পূর্ণ ফলের আসন। এই আসন সবার ভাগ্যে বসা সম্ভব হয় না, সবার ভাগ্যে হয় না। পূর্বজন্মের সুকৃতি ছিল, আসনে বসেছেন, আমরা এসেছি। তবে হ্যাঁ, চাইলে মহারাজ পরীক্ষিতের মতন করে কীর্তন শ্রবণ করুন, কিন্তু হওয়া যায় না। আমরা কিন্তু গুরুদেবের আসনে দাঁড়িয়েছি, গুরু হতে পারলাম। শ্রবণ করুন, কিন্তু শিষ্য হওয়া যায়, গুরু হওয়া যায় না। আমরা কিন্তু গুরুদেবের আসনে দাঁড়িয়েছি, গুরু হতে পারলাম। ভাগবত মানে কি? ভাগবত মানে কি? ভাগবত বানানটা কি? ভয়াকা গ গ ক, এই 4টে অক্ষরকে যদি কেউ হৃদয়ে ধরতে পারো, তার ভগবত তত্ত্ব লাভ হয়ে যায়। হৃদয়ে এক জায়গায় ভকে বসাও, ভ, এক জায়গায় গ বসাও, এক জায়গায় ব, এক জায়গায় ক, 4খানা অক্ষর ভ গ প ত। দেখেন, ভগবানের কৃপা পাওয়ার প্রধান উপায় ভাগবতের ভ। তাহলে ভ থেকে কি আসবে? ভ থেকে ভক্তি। ভক্তি ছাড়া ভগবান এলে
তাকে চাই ভক্তি। তাহলে ভাগবতের ভক্তি কি হলো? ভক্তি। ভয় করে ভয় কি? তোমার যেমন ভক্তি আছে, প্রেম আছে, শুধু ভক্তি থাকলে হবে না, ভয় আনতে হবে জ্ঞান। ভক্তি নিশ্চিত জ্ঞান। কেন? তুমি সারা জনম নিরামিষ খেলে, সারা জনম তুমি নিরামিষ খেয়ে গেলে, প্রসাদ পেয়ে গেলে, কিন্তু তুমি লোকগুরু জ্ঞান করলে। যেমন ভক্তি থাকবে তেমন জ্ঞান থাকবে। ভক্তি নিশ্চিত জ্ঞান। বুঝতে পারছেন কথাগুলো? ভয় কি? ভয়ে বৈরাগ্য। কালকে বললাম বৈরাগ্য। তয়ে ত্যাগ। তাহলে ভয়ে ভক্তি, ভয়ে জ্ঞান, ভয়ে বৈরাগ্য, ভয়ে ত্যাগ। এই হচ্ছে ভাগবত নিতাই গৌর। যদি ভাগবতটাকে ধরতে পারো, আপনার হতে কৃপা হবে, করুণা হবে, প্রেম হবে। প্রেম থেকে আসে ভক্তি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তাহাকে সেই জীব সাধু সঙ্গ পায়। সাধু সঙ্গ করতে হবে। এই যে এখন একত্রিত হয়ে বসেছেন, কিবা সত্য কিবা মিত্র সবাই একত্রিত হয়েছেন, এটা কিন্তু সাধু সঙ্গ হচ্ছে, বৈষ্ণবের সঙ্গ হচ্ছে।